السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. الآية. أن أبو هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يتمنى أحدكم الموت أما محسنا فلعله. رواه البخاري. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. أشوني شاب نبي مات كذبي নিজের লাগি হাসরে সব নবী উম্মত কাঁদিবে নিজের লাগি
কাঁদবে হে তাই উম্মতি গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু গুনাহগার পায় না সাহস চাইতে কিছু দরগাহে তব গুনাহগার পায় না সাহস চাইতে কিছু দরগাহে তব শাফায়াত দিয়ে কাউসার পিলায় গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পরে আল্লাহ তাআলা আমাদের সুস্থ রেখে তার পবিত্র হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে একত্রিত করেছেন। এর জন্য সকলে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত মানুষদের মধ্য থেকে যাচাই বাছাই করে পছন্দ করে ভালোবেসে তার কুদরতি কদমে সিজদা দেওয়ার উদ্দেশ্যে আমাদের প্রত্যেককে মসজিদে একত্রিত করলেন। এর জন্য সকলে আরো একবার জবান খুলে ওই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, শুকরিয়া আদায় করার নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা তার পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নেয়ামত পেয়ে আমার নেয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি তাকে আমার নেয়ামত বাড়ায় দেব। সুবহানাল্লাহ। তাই অসংখ্য মানুষ রয়েছেন যারা দুনিয়ার কর্মব্যস্ততায় লিপ্ত, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? অসংখ্য অগণিত মানুষ রয়েছেন যারা হসপিটালের বেডে ভর্তি রয়েছেন, নামাজ পড়তে আসতে পারে না, ঠিক কিনা? এই সময় হাজিরিন, সমস্ত মানুষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ফারাক করে তার কুদরতি কদমে সিজদা দেওয়ার উদ্দেশ্যে মসজিদে বসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে খুতবার বিষয়ে আলোচনা করব মৃত্যুর স্মরণ সম্পর্কে। তাই আসলে মৃত্যু কার কখন যে চলে আসে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। তাই আজকের আলোচনার বিষয় মৃত্যুর স্মরণ সম্পর্কে পড়ে গেছে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা, হে রাসূল আপনি বলে দিন যে মউত থেকে তোমরা পলায়ন করছো তা তোমাদের সাথে সাক্ষাৎ করবে, অতঃপর তোমাদেরকে অদৃশ্য জগতের মহাজ্ঞানী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রত্যাবর্তন করতে হবে। সুবহানাল্লাহ। তখন তিনি তোমাদেরকে তোমাদের কৃত আমল সম্পর্কে অবহিত করবেন। পবিত্র কোরআনুল কারীমের আয়াত। আর হাদিস তেলাওয়াত করেছি
যে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যু কামনা না করে, কারণ সে নেককার হলে তার নেকি ও কল্যাণের কাজ বৃদ্ধি পাবে, আর যদি বদকার হয় তাহলে তওবা করলে আল্লাহ তাআলার সাফল্য মণ্ডিত লাভ করবে, অর্থাৎ সফলতা লাভ করবে। যদি বদকার হয়, নবীজি বলেছেন, সে আল্লাহ তাআলার কাছে তওবা করে সে খালেস বান্দায় পরিণত হয়ে যেতে পারে। আর যদি কেউ নেককার হয় তাহলে তার নেকের পাল্লা এবং সওয়াবের পাল্লা আরো ভারী হবে। তাই নবীজি বলছেন, খবরদার তোমরা কেউ যেন মৃত্যু কামনা না করো। একটু সমস্যার মধ্যে থাকলেই অনেকেই বলে ফেলি, আল্লাহ তাআলাকে আমার সহে দেয় না, আমার নিয়ে যায় না কেন? এই ধরনের বাক্য উচ্চারণ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। যাই হোক, ইনশাআল্লাহ এই কোরআনুল কারীমের আয়াত এবং হাদিসের অংশটুকু সামনে রেখে আপনাদের সম্মুখে কিছু কথা উপস্থাপন করব। আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেয় যে কথা দ্বারা আমি সহ আমরা সকলে যেন হেদায়েত প্রাপ্ত হতে পারি। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু সম্পর্কে তার বান্দাদেরকে জানায় দেয়, ও বান্দারা, তোমরা দুনিয়ার রং তামাশায় পড়ে আল্লাহ তাআলাকে ভুলে আছো। নবীজির আদর্শ থেকে দূরে সরে গিয়ে কাফের বেঈমান মুশরিকদের আদর্শ গ্রহণ করতেছো। কিন্তু খবরদার, তোমাদেরকে নির্ধারিত সময় কিন্তু আমার পক্ষ থেকে মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম তোমাদের নিকট আগমন করবে। আর যখন এই মৃত্যুর ফেরেশতা আগমন করবে, আল্লাহ তাআলা জানায় দেয় যে 1 মিনিট আগেও তোমাদের মৃত্যু হবে না, 1 মিনিট পরেও মৃত্যু হবে না। যে সময়টা আমি আল্লাহ তাআলা নির্ধারণ করেছি, ওই সময়ই তোমাদের আমার ডাকে সাড়া দিয়ে চলে আসতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে রাসূল, আপনি জানায় দেন, আপনি বলে দেন, যে মওত থেকে তোমরা পলায়ন করতেছো, যে মৃত্যু থেকে তোমরা দূরে সরে যাইতেছো, কিন্তু খবরদার, না, অবশ্যই তোমাদের সাথে মৃত্যু সাক্ষাৎ করবে। এই সম্মানিত হাজিরিন, কে কখন মারা যায় এটা কেউই জানে না, ঠিক কিনা? জানে? কেউই জানে না। এর জন্য এক বুজুর্গকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনার যদি আপনি জানতে পারেন আপনার ইন্তেকাল আর 1 ঘন্টা পরে হবে, তাহলে আপনি কি করবেন? তখন ওই আল্লাহ ওয়ালা ব্যক্তি বলতেছেন, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ তাআলা বিগত দিন আমাকে যে কয়টা দিন হায়াতে বাঁচায় রাখছে, যেই কাজগুলো করেছি আমি এখনো সেই কাজগুলোই করে যাব। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করা যায়, ওই ব্যক্তি সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে এমন ভাবে লিপ্ত ছিল যে তিনি 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করবে, এটা তাকে যদি জানায় দেওয়া হয়, তাহলে উনি সারা জীবন ভর যে কাজগুলো করেছে ওই কাজগুলোই করবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যদি জানতে পারতাম, তাইলে 1 ঘন্টা পর মৃত্যু হবে, যত ভাবে আল্লাহ তাআলার রাজি খুশি করা যায় সব করতাম। কিন্তু এখন জানি না কখন মৃত্যু হবে, এর জন্য রঙ্গ তামাশার মধ্যে লিপ্ত হয়ে আছে। এর জন্য গজলের মধ্যে বলেন শিল্পীরা যে, একদিন তোমারি নাম মসজিদে হবে আলাম, ঠিক কিনা? এই যে আজকে যে ছেলেটা মারা গেল, ও আমার ছাত্র, আর তার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
বলতেছে হুজুর আমার 9টার সময় ফোন দিয়েছে, আমরা একসাথে মস্তাপুর যাব, এরপরে কালকে সারসেনা পেশা হুজুর আসবে থাকতি মাহফিল শুনতে যাব। তাই ও যাইয়া দেখছে যে এইভাবে পানির মধ্যে পড়ে মারা গেছে। তাহলে কত আশাবাদ আছে। আর কিছুক্ষণের ব্যবধানে এখন তার নাম মসজিদের মাইকে মাইকে আওয়াজ হয়ে গেল, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। সমেত হাজিরিন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে জানায় দিচ্ছেন, হাদিসের পরবর্তী অংশে নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার হাত পা যারা রঙ্গ তামাশায় লিপ্ত রয়েছ, যারা আল্লাহ তাআলাকে ভুইলা গিয়া, নবীজি চরিত্র ভুইলা গিয়া তোমরা দুনিয়াকে মস্ত বড় মনে করতেছো, শোনো শোনো, আল্লাহ তাআলা ওই হাদিসের সাথে মিল রেখে কুরআনুল কারীমের পরবর্তী অংশেও জানায় দেয়, এইভাবে চলাফেরা করতে থাকো, কিন্তু আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। যেমন সারাদিন একজন ঘুড়িওয়ালা ঘুড়ি বানায়া আকাশের মধ্যে উড়াইতে থাকে, উড়াইতে থাকে, যখন ঘুড়ি আনার সময় হয়, সন্ধ্যা নেমে আসে, তখন ওই ঘুড়িওয়ালা কিন্তু সুতা পেঁচায়া পেঁচায়া ঘুড়িটা হাতের মধ্যে নিয়ে আসে। আল্লাহ তাআলা যেন কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে জানায় দেয়, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা কিভাবে অস্বীকার করলে আল্লাহ তাআলাকে, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মৃত্যু, ফাহিয়াকুম, অতঃপর তোমাদেরকে জীবন দান করা হলো, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু ঘটানো হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাদেরকে আমি রবের কাছে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্যত্র আয়াতের মধ্যে জানায় দেয়, 29 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও বান্দারে, তোমাদেরকে দুনিয়ার মধ্যে ঘোরাফেরায় আনার কারণ হচ্ছে, শোনো শোনো, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পরীক্ষার জন্য পাঠিয়ে দিলাম। আমি আল্লাহ তাআলা দেখতে চাই দুনিয়ার মধ্যে কে কেমন কর্ম করে আমার কাছে নিয়ে আসতে পারো। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জীবন এবং মৃত্যু বানিয়েছি, আমি আল্লাহ তাআলা দেখতে চাই কেমন কর্মফল তোমরা আমার সামনে পেশ করো, উপস্থাপন করো। সুবহানাল্লাহ। তাই নবীজি বলেন, খবরদার খবরদার, ও আমার উম্মতেরা, এই দুনিয়া অত্যন্ত ক্ষণস্থায়ী জায়গা। আরে এই সামান্য দুনিয়ার মহাব্বত, এই সামান্য দুনিয়ার মহাব্বত অন্তরের মধ্যে ঢুকায়া তোমার আখিরাতের জিন্দেগি বরবাদ কইরা দিও না রে আমার উম্মত।
নবীজি জানায় দেয়, যেই ব্যক্তি কবরের জমিনে সবচাইতে কম সময় থাকবে, তারও 40,000 বছর ওই কবরের জমিনে ঘুমাইতে হবে। তাহলে নবীজি জানায় দেয়, কেউ যদি বদ আমল নিয়ে আসে, কবর বলতে থাকে, আমি অন্ধকার ঘর, ও আল্লাহ তাআলার গোলাম, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কিন্তু অন্ধকার ঘর, খবরদার খবরদার, আমার মধ্যে বদ আমল নিয়ে আইসো না, আমার মধ্যে আমল নামক বাতি নিয়ে আইসো। কেননা নবীজি জানায় দেয়, কেউ যদি বদ আমল নিয়ে আসে, ওই খবরের মাটি এমন জোরে চাপ দিবে, ওই কবরের মাটি এমন জোরে চাপ দিবে, কবরে রাখার পরে ডান পাজরের হাড়গুলো ভেঙে ভেঙে বাম পাজরের মধ্যে ঢুকা যাবে। নবীজি সাহাবায়ে কেরামদের মাঝে বয়ান করতেছে, আর হাত আঙ্গুলগুলো নিয়ে এইভাবে এক হাতের মধ্যে আর এক হাত দিয়ে দেখাইতেছে, যেইভাবে গুনে এক হাতের মধ্যে আর এক হাত ঢুকে গেল, এইভাবে এক হাড়ের মধ্য দিয়ে আর এক হাত কিন্তু ঢুকা পুরা পুরা ভাবে দেখবে। সময় তাজি শুধু তাই নয়, নবীজি জানায় দেয়, ওই কবরের মধ্যে যদি তুমি বদ আমল নিয়ে আসো, খারাপ আমল নিয়ে আসো, কবর এমন আচরণ করবে তোমার সাথে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারে, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও, ও যতদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত না হবে, ওই কবরের মধ্যে আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী জাহান্নামের আগুনের বিছানার মধ্যে আগুনের পোশাক পরাইয়া ওই কবরের মধ্যে কিন্তু শোয়া রাখা হবে। কি অবস্থা হবে সময় তোমার? আহা, একটু ফুসকা পড়লে সহ্য করতে পারি না, একটা গরম পাতিল হাতের মধ্যে লাগলে অনেক সময় দুর্ঘটনাবশত হাতের মধ্যে ফুসকা পড়ে যায়, ঠিক কি? এরপরে ওষুধ খাওয়া লাগে 1 সপ্তাহ 2 সপ্তাহ। আমি তো দোকানে যাই, রোগী দেখি, এই যে মামার চিনারিতে খোসা লাগছে, কত প্রায় 20-15 দিন খোঁজা লাগছে। কি অবস্থা চিন্তা করে, একটু মিলান, দুনিয়ার সাথে মিলাইলেই তো আখিরাত পাওয়া যায়। নবীজি তো বলছেন, দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া হচ্ছে আখিরাতের শেষ শুরু। তাইলে এই দুনিয়ায় সামান্য একটু লোহার খোঁচা লাগলে, যদি ডায়াবেটিক্স থাকে, তাইলে তো কোনো কথাই নেই, মাসের পর মাসও লেগে যায়, ঠিকই। তাই যেখানে নবীজি বলেন সবচাইতে কম সময় থাকবে, তার 40,000 বছর কবরের জিন্দেগি, 40,000 বছর। তাইলে আপনার আমি কত বছর থাকবো কবরে? তাইলে দুনিয়ায় কত বছর থাকি? 50 বছর, 60 বছর। কবরের জিন্দেগি তো লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর। তাইলে সেই কবর নামক ঘর আমার কি সাজাইতে হবে না? আয় হায়, যেই ঘরের জানালা নাই, যেই ঘরের কোনো দরজা নাই, যেই ঘরের মধ্যে আলো প্রবেশ করার জন্য সুস পরিমাণ কোনো ছিদ্রও নাই, ছিদ্র থাকার সম্ভাবনা থাকলেও পাড়ায় প্রথমে এখন পলিথিন দেওয়া হয়, যে একটু বাতাস ঢুকবে, কোনো ফাঁক করতে সম্ভাবনা আছে, পলিথিন দেওয়া হয় বাঁশের উপরে। এরপরে পলিথিনের কোনাগুলা চৈর সাইড দেয়া মাটি দিয়ে আগে পাড়ায় দেওয়া হয়,
যাতে পলিথিন যেন উঠা না। হায় হায়, একটু গরম লাগলে এসি চালান লাগে, তাই ঠিক কিনা? এরপরে এই ফ্যানের বাতাসে কাজ হয় না। একটু গরম লাগলে এসি ছাড়া লাগে। কিন্তু ওই কবরটাও তো আমার জন্য একটা ঘর, ঠিক কিনা? এই কবরের মধ্যে কোন এসে নিয়ে যাবে? যদি ভালো আমল না নিয়ে যেতে পারি, নবীজি জানায়া দেয় জাহান্নামের আগুনের বিছানা। এলে যে কোনো সুযোগও নাই। জানালা থাকলে তো আগুনের তাপটা একটু দূরে সইরা যায়, তাই না? জানালা দিয়ে তাপ বাইরে যায়, আর তাপ বাইরানোর কোনো সুযোগ নাই। তাহলে কি পরিস্থিতিটা হবে? এই সময় হাজিরের কথা হলো